এক জোড়া জুতা বানাইতে সারাদিন লাগে, 200 টাকা মজুরি দেয় আমাদের। হাজিরা খাতার উপর পা রেখে মাপ নেওয়া হয় জুতা। সেই জুতা বানাতে কাজ করেন 4 জন শ্রমিক। এক এক জোড়া জুতা বানাতে সময় লাগে 2 ঘন্টা। আমাদের একটা খাতা থাকে, পার্সোনালি একটা হাজিরা খাতা থাকে, তার উপর একটা পাউডার রেখে আমরা মাপ নিই, যাতে করে ওনার জুতাটা মনে করেন অ্যাকুরেট থাকে মাপটা। জুতার কারখানায় 40 বছর ধরে কাজ করেন এই শ্রমিক। দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন নামি দামি ব্যক্তিদের জুতা তৈরি তার হাত ধরে। সব ভিআইপিদের বানাই দিচ্ছি, ডিজাইনের উপরে কারবার এটা। ভালোভাবে এক জোড়া জুতা বানাতে সময় লাগে 4 থেকে 5 দিন। এক জোড়া জুতার পেছনে 4 থেকে 5 জন কারিগর কাজ করে থাকেন। হাতে সেলাই করে আনবে, তারপরে চলে যাবে ওই যে নিচের সোলম্যানের কাছে। সোলম্যান করবে একদিনের কাজ, সোলম্যান ছাড়লে চলে যাবে ফিনিশম্যানের কাছে, ওই ফিনিশম্যান ফিনিশ করবে, তারপর এটা করে জুতা হবে। একটা 12 জোড়া জুতা বানাইতে 4-5 দিন লেগে যায়। আপনার এক জোড়া জুতা বানাইতে যদি 1 নাম্বার জুতা বানাইতে যান, আপনার 6000 টাকা লাগবে। ক্রেতাদের জুতা অর্ডার দেওয়ার পর চাহিদা অনুযায়ী চামড়া ব্যবহার করা হয়। গরুর চামড়ার তুলনায় ছাগলের চামড়া নরম হয় বেশি বলে জানান তিনি। ওই যে চামড়া অর্ডার থাকে, কেউ নরম চায়, কেউ শক্ত চায়, ওই হিসাবে ওই মানে যে কাজটা যে অনুযায়ী হবে ওই অনুযায়ী আর কি মেটেরিয়ালগুলো কিনা হয়। বিশেষ করে ছাগলের চামড়াটা বেশিরভাগ ব্যবহার করা হয় ভিতর সাইডে, উপর সাইডে খুব কম ব্যবহার করা হয়। হ্যাঁ, উপর সাইডে গরুর চামড়া, ছাগলের চামড়াও হয়। ওই যে বললাম না, কেউ কত মানুষ চায় ভাই আমার নরম দেবেন সব। প্রথমে চামড়ার বোর্ডের উপর তৈরি হয় জুতার মাপ। এরপর একটি ফ্রেমে মাপ বসিয়ে উপরের অংশ কেটে তৈরি করা হয় বিভিন্ন ধরনের নকশা। এটা কাটলাম, কাটার পরে এটার উপরে ফ্রেমে বসালাম। ফ্রেমে বসানোর পর এটা পেস্টিং করব, এটা ফিটিং করব। নকশা তৈরি করার পর ফ্রেম অনুযায়ী জুতার সোল তৈরি করে মেশিনের মাধ্যমে। ভালোভাবে ঘষে লাগাতে হয় আঠা। এটা সোলটা বব করতে হয়, এটা যদি বব আঠা লাগানোর পর জুতা ফিনিশিং দেওয়া হয় আগুনের তাপে। উপরেরটা বানায় আরেকজন আর ফিটিং করে আরেকজন। সোলটা মনে করেন যে ফিটিং করে, সোলটা হিট দিয়ে বসানো হয়, অনেক দিন এটা লাস্টিং করবে। সাকিব সোহান, নিউজ 24।